আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এখনকার যে বক্তব্য এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, অর্থাৎ রাম মুক্তিকে নিয়ে, রাম ভাস্কর্যকে নিয়ে, যেটা বাংলাদেশের রংপুর বিভাগে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে স্থাপনকে কেন্দ্র করে আমার আজকের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় বক্তব্য হচ্ছে এটা যে আমি তো দেখলাম যে আমাদের মুসলিমরা যারা আছে, অর্থাৎ জামাতে ইসলামী, বিএমপি ওরা, বিএমপির বাইরা আশা করে তাদের ভিতরে প্রত্যেকটা ধর্মর লোকেরা আছে, তাদেরকে ভালোবাসে, তারা রাষ্ট্র ক্ষমতায় আছে। তাদের কথা আমি পরে বলতেছি। আজকে আমার ফার্স্ট যে কথাটা হচ্ছে যে আমি কিন্তু কোনো দলকে আমি ভালোবাসি না, সাপোর্ট করি না। জাস্ট আমি এই রাষ্ট্রে বাংলাদেশের মাতৃত্ব ভূমির আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে শুরু করে সবাই দেখেছি যে এগিয়ে এসেছে এই মুক্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে সবাই এগিয়ে এসেছে, বক্তব্য দিচ্ছে, তারা এটার প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশে ওপেনলি একটা ভারতীয় আধিপত্যবাদদের একটা তৈরি হচ্ছে, এটার বিরুদ্ধে সবার পাল্টাপাল্টি অভিযোগ, তাদের প্রতিবাদ দেখতেছি ইসলামী আন্দোলন সহ অনেকের। কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে, তারা সংসদে থাকা সত্ত্বেও তাদের পক্ষ থেকে এখনও এই ভাস্কর্যকে নিয়ে কোনো প্রতিবাদ বা কোনো তাদের কোনো প্রতিবাদ সহ তাদের কোনো দেখলাম না এখনও। বিশেষ করে সাদিক ক্যাম্প থেকে শুরু করে যারা কিছু হইলে বক্তব্য দেয়, মাঠে নেমে যায়, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, সার্জিস, যারা এগুলোকে নিয়ে বিশেষ করে মাঠে নেমে যায়, তারা কেন আজ মুসলমানদের পক্ষে অবস্থান করছে না? আমি তাদেরকে বলতে চাই, কেন তারা রাম ভাস্কর্যের বিপক্ষে কথা বলছে না? তাদেরকে বলতে চাই, এখন আপনারা কোথায়? আপনারা জাগ্রত হন। জাতি আপনাদের তরুণদের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে সাদিক ক্যাম্প থেকে শুরু করে সবাইকে বলতে চাই, আপনাদের যারা এমপি হয়েছে, যাদেরকে আপনারা ছায়ামন্ত্রী বলতেছেন, তাদের তো দেখলাম না যে এই মন্দিরের বিপক্ষে গিয়ে কথা বলতে। কেন এটা? আর বিশেষ করে আপনারা তো ক্ষমতায় জিতেছেন, যে বাংলাদেশের রংপুর বিভাগে যে 6টি আসন রয়েছে, 6টি আসনে আপনারা জিতেছে, অর্থাৎ সবগুলো জামাত ইসলামের এমপি। জামাত ইসলামের এমপি হওয়ার সত্ত্বেও কেন আপনাদের ওই বিভাগেতে ভাস্কর্য তৈরি হচ্ছে? আপনাদেরকে বলতে চাই, আপনারা জবাব দেন এটা আমার কথা। কেন আপনাদের জেলায় এই ভাস্কর্যটা তৈরি হচ্ছে? তাই বলি, মুসলমান হয়ে মুসলমানদের সাথে খেলাধুলা করবেন না, খেয়াল তামাশা করবেন না। জাস্ট বাঙালি যুবকেরা আপনাদেরকে ভালোবাসে, তাই বলে কি আপনারা যুবকের আবেগ নিয়ে খেলাধুলা করবেন? ইসলামী আন্দোলন যেভাবে এগিয়ে এসেছে, পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কঠোর প্রতিবাদ করছে, আপনারা করুন সাহস থাকলে। দেখতেছি না তো সংসদে কোনো কথা বলতেছেন না এই মুক্তিকে নিয়ে, কোথাও বলতেছেন না। তাই বলে কি আমি ধরে নিব এখানে আপনাদের কোনো হাত রয়েছে?